সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা, কি তাই তো মা? হ্যাঁ, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো দীপাবলি উপলক্ষে। হ্যাঁ বন্ধুরা, তো তোমাদেরকে বলেছিলাম যে দীপাবলির দিন আমরা একটা স্পেশাল রেসিপি করব, যেটা আমরাও খাবো এবং তোমাদেরকে শেয়ার করবো, কারণ তোমরা জানো আমরা যেটা খাই সেটাই তোমাদের সঙ্গে ডাইরেক্ট শেয়ার করি। তো আমরা আজকে খাবো ছোলার ডালের ডালপুরি। তো সেইটা কিভাবে তৈরি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো মা, তুমি ডালগুলোকে নিয়ে কী করেছো একটু বলবে? প্রথমে যা ময়দা নেবে, হ্যাঁ, তার হাফ পরিমাণ নেবে ডাল। আচ্ছা, ছোলার ডাল। যেমন 1 কেজি যদি ময়দা মাখো তাহলে 500 ছোলার ডাল আচ্ছা। নিয়ে ওইটাকে ভালো করে ধোবে ছোলার ডালটাকে। কারণ ছোলার ডাল তোমাদের সবসময় বলি, ছোলার ডাল খুব ভালো করে ধুতে হয় 14-15 বার। তা ঝাঁঝিতে ফেলে ভালো করে ধুয়ে নিতে হবে। একটা ওষুধের গন্ধ থাকে ডালের মধ্যে, যে কোনো ডালই থাকে। হ্যাঁ, এইখানে যে ওষুধটা দেওয়া হয় তাতে বাজে গন্ধ। হ্যাঁ, সেই জন্য ভালো করে ধুয়ে ভালো করে 14-15 বার ধুয়ে তারপরে সেই ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ করার পর এবং চটকে মেখেছি। একটু বেশি করে সিদ্ধ করতে হবে। হ্যাঁ, বেশি করে সিদ্ধ করবে। আর তার চটকে মেখেছি, মেখার পরে দেখো একটু আস্তে আস্তে ভাব রয়েছে, কেন এটা একটু না বাটলে ঠিক হয় না। ওই জন্য মিক্সিতে দিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি, অল্প অল্প করে বেটে নেবো। তাহলে বন্ধুরা এটা বাটা হোক, তারপরে কীভাবে এটা হচ্ছে সমস্তটা দেখাবো। আমরা পুরোটা একবার বেটে নিই, তাই তো? হ্যাঁ, এই যেহেতু দিয়েছি একটুখানি জল না দিলে কিন্তু ঘুরবে না। আচ্ছা, ডালটাকে সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে একটু দানা দানা থাকলে মিক্সিতে দিয়ে দেবে, দিয়ে একটু সামান্য জল দিয়ে ওটা বাটবে। তো চলো আগে বাটা হোক, তারপর আবার আসছি। বাটা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বাটা হয়ে গেছে। আমি এটা ছোলার ডাল দিয়ে করছি, তোমরা ইচ্ছে করে অন্যান্য ডাল দিয়েও করতে পারো, কিন্তু ছোলার ডালের স্বাদটাই আলাদা। ছোলার ডালে বেশি স্বাদ। আসলে সবাই জানে ছোলার ডালের স্বাদটা। এটা মুগ ডাল দিয়েও করা যায়, মটর ডাল দিয়েও করা যায়। ছোলার ডালে সব থেকে ভালো লাগে, তারপর ভালো লাগে মুগ ডাল। আর মটর ডালটা অতটা ভালো লাগে না। যাই হোক, মিহি করে বেটে নেওয়া এই বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের থেকে একটু, 4 চামচের 1 চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। ওকে, 1 চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আমরা তো জানো গোটা জিরেকে গুঁড়িয়ে রেখে দিই বাড়িতে, সেই জিরের গুঁড়োটাই ব্যবহার করছি, শুকনো জিরে। আর কি যাচ্ছে? 1 চামচের মতো কম, একটু কম কম করে 1 চামচ থেকে একটু কম ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো। এটা তরকারি দিয়ে খাবে নিশ্চয়ই, মানে পুরিটা তো তরকারি দিয়ে খাবে। হ্যাঁ, তরকারি দিয়ে নুন থাকবে, তাহলে সেই বুঝে এখানে কিন্তু নুনটা দিতে হবে। আচ্ছা, আন্দাজ করে একটু দিতে হবে। আচ্ছা, তরকারিটাকে মাথায় রেখে আর কি। হ্যাঁ, এর মধ্যে চিনি দেবে 1 চামচ, 2 চামচ, মানে পাতা পাতা 4 চামচের একদম, মানে 2 চামচ ল্যাপা ল্যাপা আর কি, এক কথায় চিনিটা দিলে। এটা আমি নিয়েছি যতখানি পরিমাণ সেই অনুযায়ী সেই দিলাম। অনুসারে, হ্যাঁ। আমি নিয়েছি 700 ময়দা আর 350 ডাল। আচ্ছা, সেই অনুসারে তুমি সেই অনুসারে দিয়ে দিয়েছিলাম। আর দেবো গুঁড়ো গরম মশলা, গুঁড়ো গরম 1/2 মশলা। চামচের মতো। একদম কেনা যে গুঁড়ো পাওয়া যায় সেইটাই কিন্তু ইউজ করছি, 1/2 চামচের মতো গুঁড়ো গরম গরম মশলা। মশলা। ব্যাস, একটু আদা, আদা ওই 1 চামচের মতো আদা। অবশ্যই আদাটা কিন্তু মিস করো না। 1 চামচের মতো আদা। আদাটা কিন্তু আসল। আদাটা কিন্তু আসল। আমার শেষ হয়ে গেছে, যেটুকু আদা করেছিলাম দিয়ে দিতে, তাই জন্য একটু কাচিয়ে টাচিয়ে দিলাম। আচ্ছা, এবার এটাকে মাখবো। একদম ভালোভাবে মিহি করে মাখা হচ্ছে। এখানে কি দিচ্ছ? ঘি? ঘি দাও। ঘি দিচ্ছ, তাই তো? হ্যাঁ, এখানে তো আরও ঘি পড়বে। ঘিটা অনেকটা বেশি গরম দিয়ে হলে আবার তেল তেল বেশি হয়ে যাবে। এই যা দিয়েছি অনেক যথেষ্ট। ও যা দিয়ে সাথে হয়ে যাবে। একদম। আচ্ছা, তাহলে ঘিটা একটু গরম হয়ে গেছে অনেকটাই। এবার ঘিয়ের মধ্যে এটা ছেড়ে দাও। ঘিয়ের মধ্যে এবার এই মালটাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, আঁচটাকে কমিয়ে দিয়েছি। আঁচটাকে কমিয়ে দেবে, নাহলে পুড়ে উঠবে। বেশি ঘি দেবে না, বেশি ঘি দিলে আবার তেল তেল হয়ে যাবে। অল্প ঘি দিয়ে এটাকে দিয়ে দিতে হবে। দেখি ঘিয়ের মধ্যে সমস্ত ডাল বাটাটা দিয়ে দিতে হবে, মশলা মাখানো ডাল বাটাটা। এবার চলবে এটাকে নাড়াচাড়া করা। তুমি
3-4 চামচের মতো ঘি দিয়েছো না গো মোটামুটি? হ্যাঁ 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 3 চামচের মতো দিয়েছি। পরিমাণ অনুসারে বুঝতেই পারছো পুরো টোটালটাই, তোমরা যেরকম পরিমাণে নেবে সেই অনুসারে করবে। আসলে ঘিয়ে এটাকে একটু নাড়তে হবে কিছুক্ষণ, যাতে ঘিয়ের মধ্যে শুকিয়ে নেবো। হ্যাঁ মানে পুরো কড়াতেই ভর্তা করার মতো জিনিসটাকে পুরো নেড়ে 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 শুকিয়ে ফেলতে হবে। হ্যাঁ ঘিয়ের মধ্যেই জিনিসটা কিন্তু শুকাবে। তো আমরা নাড়বো আর শুকাবো, নাড়বো আর শুকাবো, তারপর কিরম দাঁড়ায় তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু একেবারে শুকিয়ে নামিয়ে ফেলা হয়েছে, তাই তো? হ্যাঁ তৈরি হয়ে গেল আমাদের ছোলার ডালের পুরির পুরটা। হ্যাঁ তো ডালপুরির পুরটা আমাদের রেডি। এটা এখন ঠান্ডা করতে রেখে দেবো। আর এদিকে দাঁড়াও, এদিকে দেখতে থাকো। এদিকে আমরা ময়দা মেখে রেখে দিয়েছি, কারণ জানো তো ময়দা মেখে রেখে দিলে তবে কিন্তু জিনিসটা খুব নরম হয়। হ্যাঁ নরম হওয়ার জন্য কোনো কিচ্ছু মেশাতে লাগে না। তো ময়দা মেখে ভালো করে ঠেসে আমরা রেখে দিয়েছি, একটু তেল মাখিয়ে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি। এটাও ঢাকা দিয়ে দেওয়া হলো, আর এটাও ঢাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এখন আমরা একটু বাজি সাজি ফাটিয়ে আসি, তারপরে যখন গরম গরম ভাজা হবে তখন তোমাদের পাঠিয়ে দেবো। তখন না গো, এখনই পাঠাবো না, এখন গরম গরম যখন ভাজা হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, ঠিক আছে? ঠিক আছে, এখন একটু বাজি ভাটাতে যাই, বুঝলে বন্ধুরা? তারপরে এসে ঢাকা থাক, ঠান্ডা হবে। হ্যাঁ এবার এসে যখন ভাজবো তখন তোমাদের দেখাবো। চলো, শুরু হয়ে গেছে আমাদের ডালপুরি ভাজা। তো বন্ধুরা শুরু হয়ে গেছে আমাদের ডালপুরি ভাজা। তো দেখি এখানে কিভাবে হচ্ছে। এই যে দেখো, প্রথমে একটুখানি বেলে নিলে, একটু বড় করে লেচি করবে। হ্যাঁ বড় করে লেচিটা নেবে, নিয়ে এটার মধ্যে পুর দিয়ে দেবে। লেচিটাও একটু বড় নিতে হবে তো? হ্যাঁ লুচির থেকে একটু বড় নিতে হবে। এবার এবার মাঝখানে দিয়ে এবার মুড়ে দেবে। তেলের মধ্যে চুবিয়ে এবার তুমি লেচি যদি এত বড় নাও তাহলে এত বড় হবে। আমি অত বড় করতে চাইছি না, কারণ কড়া ছোট আমার তো, তাই জন্য আমি এইভাবে করছি। মানে আমি আমার আন্দাজ মতো নিচ্ছি। এবার যদি বড় কড়াই বসাও তাহলে বড় করে লেচি, এরকম বড় লেচি নেবে। এবার পুরটা একটু বেশি দেবে। হ্যাঁ এটা তো মানে দোকান নয়, বাড়ি, আর তার জন্য সবই একটা ছোট, তাই না? সেটাই বললাম। নিয়ে এবার এটাকে ছেড়ে দাও ডালটার মধ্যে। এখানে আমি কোনো হিঙের ব্যবহার করিনি, কারণ হচ্ছে এটা কিন্তু পুরি, এটা কচুরি না। একদম কচুরি হলে কিন্তু ওই যখন আমি ডালটা কষাচ্ছিলাম ভাজছিলাম ঘি দিয়ে, ঘিয়ের মধ্যে একটুখানি হিং ছেড়ে দিতে হবে। যেহেতু পুরি, ডাল পুরি, এটা কিন্তু আমি হিং দিইনি। একদম ডালপুরি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ নরম হয়, খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, এইভাবে আমরা সব কটা কমপ্লিট করে নিই। তো আজকের মতো গুড নাইট। তোমরাও এই ডালপুরিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো টাটা।